আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের ৮.২ এর কয়েকটি সমস্যা সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। ২ নম্বর যে সমস্যাটি এখানে বলেছে, উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ADB প্লাস BDC সমান এক সমকোণ। প্রমাণ করো যে AOC এক সরলরেখায় অবস্থিত। এটা যদি আমরা করতে চাই, ADB এবং AOC এক সরলরেখায় অবস্থিত, সেটা প্রমাণ করতে হবে। AOC এক সরলরেখায় অবস্থিত প্রমাণ করতে হবে। কোণ ADB ADB BDC এক সমকোণ। AOC এক সরলরেখায় অবস্থিত। এখন আমরা এখানে দেখতে পেলাম ADB ED কোণ বৃত্তস্থ কোণ, BDC এটাও বৃত্তস্থ কোণ। এখন কেন্দ্রস্থ কোণ তৈরি করতে গেলে AB চাপের উপরে ADB হয় বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি করতে চাই AUB, তাহলে আমাদের এই বিটার সাথে এটা কি করতে হবে? যোগ করতে হবে। BDC এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ BOC। তাহলে আমাদের চিত্র অলরেডি হয়ে গেল। আমরা বিশেষ নির্বাচন যখন লিখব, টোটাল কথাটা লিখে প্রমাণ করো যে, এর স্থলে লিখবো প্রমাণ করতে হবে যে AOC এক সরলরেখায় অবস্থিত, এবং অঙ্কনের মধ্যে আমরা সর্বশেষ লিখবো UB যোগ করি। এখন আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কন লেখার পরে আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে যখন যাব, তখন এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে উপপাদ্য 20 সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। উপপাদ্য 20 কি? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবং এই জ্ঞানটা থাকলে আমরা এই জিনিসটা পারবো। এখানে আছে ADB, প্রথম অক্ষরটা A, শেষের অক্ষরটা B, তাহলে আমরা AB চাপের উপরে যাব। AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো AUB। ও বৃত্তস্থ কোণ ADB। এখন কেন্দ্রস্থ কোণের সাথে যখন আমরা বৃত্তস্থ কোণকে নিয়ে সমীকরণে দ্বারা করাবো, তখন বৃত্তস্থ কোণের আগে আমরা 2 দিতে হবে। দুইটা বৃত্তস্থ কোণ লাগবে। এই কোণটার সাথে এই কোণটা দ্বারা করাতে গেলে সমীকরণে এই কোণ বৃত্তস্থ কোণ দুইটা দিলে এটার সমান হবে। এটার নাম দিয়ে দেবো আমরা 1 নং সমীকরণ। আবার এখানে আছে কোণ BDC, প্রথম অক্ষর হলো B আর সবার শেষে হলো C, তাহলে আমরা চলে যাবো BC চাপের মধ্যে। এই BC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো BOC।
ও বৃত্তস্থ কোণ বিডিসি। বিডিসি। এখন আমরা ই কেন্দ্রস্থের সাথে যদি বৃত্তস্থর সমীকরণে দ্বারা করাতে চাই, তাহলে বৃত্তস্থর আগে আমরা 2 দিতে হবে কেন্দ্রস্থের সমান করতে গেলে। তাহলে বিওসি সমান 2টা বৃত্তস্থ কোণ 2BDC কোণ। এটার নাম আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং যোগ করব। 1 নং যোগ 2 নং। 1 নং এখানে আছে 2AUB, এখানে আছে 2 নং এ বিওসি। 2ADB কোণ, 2ADB কোণ প্লাস 2BDC কোণ। এখন আমরা এডিবি কোণের আগে আছে 2, বিডিসি কোণের আগে আছে 2, আমরা 2 কমন নেই। এখানে থাকবে এডিবি কোণ প্লাস বিডিসি কোণ 2। এডিবি প্লাস বিডিসি, এডিবি প্লাস বিডিসি সমান 1 সমকোণ। আমরা এখানে লিখবো 1 সমকোণ। 2 দিয়ে গুণ করলে 2 সমকোণ। আমরা এখানে লিখতে পেলাম এ ও বি। এ ও বি ই কোণটা, বিওসি, বিওসি এই কোণটা, এই কোণটা আর এই কোণটা দুটোটা কোণ মিলে ই এ ও সি একটা কোণ হলো। কোণ এ ও সি। কোণ এ ও সির মান পেয়ে গেলাম কত সমকোণ? 2 সমকোণ। অর্থাৎ সরল কোণ। যদি সরল কোণ হয় অবশ্যই ওই কোণ লিখতে গিয়ে যে 3টা অক্ষর আছে 3টা অক্ষর এক সরল রেখায় পতিত হবে। সুতরাং এ ও সি একই সরল রেখায় অবস্থিত। 2 সমকোণ মানে সমান সরল কোণ। সরল কোণ সমান 180 ডিগ্রি। সবার শেষে আমরা এখানে লিখে দিব প্রমাণিত। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। 2 নাম্বার যে সমস্যাটি আছে, সমস্যাটি বলেছে ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এউবি প্লাস সিউডি সমান 2AEB। এসি এবং বিডি দুইটা ই বিন্দুতে ছেদ করেছে। এসি এবং বিডি বিডি ই বিন্দুতে ছেদ করেছে। AEB 2AEB AEB আমরা প্রথমত এই জিনিস একটু দেখি। AEB AEB যখন দেখি এই কোণটা, এর পাশাপাশি আমরা দেখি এখানে একটা ত্রিভুজের মতন দেখা যায়। তাহলে AEB সমান হবে ই ত্রিভুজের বহিস্থ কোণ এটা, তার সমান হবে এ কোণ এবং ডি কোণ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। AEB ই ত্রিভুজের এটা একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা সমান হবে এই ত্রিভুজের ভিতরে এর পাশের যে কোণটা আছে কোণটা বাদ দিয়ে অবশিষ্ট যে 2টা কোণ আছে ওই 2টা কোণের যোগফলের সমান হবে AEB। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। AOB এ, এখন আমরা এটা বাড়িয়ে নেব। AOB
এ উ বি, তাহলে এখানে আমরা উ এ এবং উ বি যোগ করেছি, সেটা অঙ্কনে লিখতে হবে। সিওডি, সিও ডি, সিওডি, উসি এবং উডি, এটাও যোগ করতে হবে, এটা অঙ্কনের মধ্যে লিখতে হবে। তাহলে অঙ্কনে আমরা কি লিখবো? উ এ, উ বি, উ সি, উডি যোগ করি। যেহেতু বলেছে অন্তর্লিখিত চতুর্ভুজ, আমরা এগুলোকে চতুর্ভুজ যেহেতু বলেছে, আমরা এগুলোকে যোগ করে ফেলবো এখন। এখন আমরা প্রমাণে গেলে সর্বপ্রথম এ উ বি কোণ, এ উ বি কোণ, তাহলে এ বি হবে চাপ, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ উ বি, এ উ বি, এ উ বি। তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ কি হচ্ছে? এ ডি বি, ও বৃত্তস্থ কোণ এ ডি বি। এখন এ ও বি, এটা ছিল কেন্দ্রস্থ কোণ, আর এইটা হলো বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণের সাথে যখন আমি বৃত্তস্থ কোণকে নিয়ে সমীকরণে দ্বারা করাবো, তখন এ ও বি সমান হবে দুইটা বৃত্তস্থ কোণ, 2ADB কোণ। এটার নাম দিব আমরা 1 নং সমীকরণ। এখানে হলো কোণ সিওডি, সি ও ডি, সি ও ডি, তাহলে সিডি হলো চাপ, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি ও বৃত্তস্থ কোণ সিএডি। এখন এই কেন্দ্রস্থর সাথে যখন এই বৃত্তস্থের যখন আমরা তুলনা করব, তখন দুইটা বৃত্তস্থ কোণ ইকুয়াল টু একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে সিওডি সমান দুইটা বৃত্তস্থ কোণ সিএডি, এটার নাম দিলাম আমরা 2 নং সমীকরণ। এখানে বলছে এ ইবি, আমরা এখানে দেখতে পেলাম এ ইবি সমান, এ ইবিটা হলো ই ত্রিভুজের একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা সমান এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফল। তাহলে আমরা লিখবো এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ ইডি এর বহিস্থ কোণ হলো এ ইবি। তাহলে এ ইবি ইকুয়াল টু, এর ভিতরে ই কোণটা বাদ দিয়ে এই দুইটা কোণের সমষ্টি। এই কোণটা হলো ই এডি কোণ, আর এই কোণটার নাম হলো এ ডি ই কোণ। কোথাও যদি ই এ ডি আর এ ডি ই থাকে, তার বদলে আমরা এ ই বি লিখব। এখন আমরা 1 নং আর 2 নং যোগ করব। 1 নং যোগ 2 নং। 1 নং এ কি আছে? এখানে এ ও বি। 2 নং এখানে কি আছে? সিওডি। তাদের দুইটার সমান কি আছে?
এখানে আছে 2ADB, এখানে আছে 2CAD। এখন এখানে কমন যায় কি, 2 কমন যায়, এখানে থাকবে ADB কোণ প্লাস CAD কোণ। আমরা এখন ADB এই ডি কোণটাকে আমরা এই বি পর্যন্ত না আসে আমরা ই পর্যন্ত লিখতে পারি। ADE কোণ, CAD কোণকে এ কোণটাকে আমরা EAD কোণ লিখতে পারি। EAD অর্থাৎ মূল টার্গেট থাকবে আমাদের কোণা মিলতেছে কিনা। কোণা শব্দ থেকে কোণের উৎপত্তি। এখন আমরা দেখতে পেলাম ADE আর EAD সমান AEB, E2 এর 2 আর ই দুইটার যোগফল সমান AEB। সুতরাং AUB প্লাস COD সমান দুইটা AEB হয়ে গেল। আশা করি এটা বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।